হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজ সকল ভক্তরা অবশ্যই শিবরাত্রির ব্রতের পালন করেছেন 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। যে সময়টি আপনাদের সাথে তুলে ধরেছিলাম সেই সময়ের মধ্যে আপনারা সকল ভক্তরা পালন করেছিলেন। আর আজ রয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ফাল্গুনী অমাবস্যা। যেই অমাবস্যার তিথির বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মে। এই তিথিতে অনেক উৎসব পালিত হয়। এবার ফাল্গুন মাসের অমাবস্যা তিথি 2 দিন ধরে থাকবে, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি। আপনারা অবশ্যই মনে রাখবেন, এই 2 দিন পারলে অবশ্যই এই খাবারটি আপনারা গ্রহণ করবেন। আর অবশ্যই মনে রাখবেন, এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই অমাবস্যার তিথিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তিথি রয়েছে। তাই অবশ্যই এই ক্রিয়াকলাপটি যদি আপনারা করতে পারেন তাহলে মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবে। আর অবশ্যই 27শে ফেব্রুয়ারি যেহেতু মহাশিবরাত্রির ব্রতের পালনের দিন, তাই অবশ্যই 27শে ফেব্রুয়ারি এই খাবারটি সকলেই গ্রহণ করবেন। আর অবশ্যই 27শে ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি সকলেই ফাল্গুন মাসের এই অমাবস্যার তিথির সময় আপনারা এই শুভ ক্রিয়াকলাপটি সকলেই করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন অমাবস্যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পড়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন। মানুষ এই দিনে বিভিন্ন ধর্মীয় আধ্যাত্মিক কার্যকলাপ করে, যেমন মন্ত্র জপ, দান এবং বিভিন্ন মানুষকে সহায়তা করে থাকেন। ফাল্গুন মাসের অমাবস্যা এই বছর 2 দিন পালিত হবে, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, যেই দিন শিবরাত্রির ব্রতের পালনের দিন, আর অবশ্যই এর পরের দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি শুক্রবার। এই 2 দিন ধরে এই অমাবস্যা আপনারা পালিত করতে পারবেন। তো অবশ্যই আপনারা জানবেন, এই শিবরাত্রির পালনের দিন যেহেতু 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, তাই অবশ্যই সকলেই মিলে এই খাবারটি আপনারা গ্রহণ করতে পারেন। আর অবশ্যই 2 দিন আপনারা এই সর্বশ্রেষ্ঠ ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন, যেগুলো আপনাদের সাথে তুলে ধরব। তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন। প্রথমত অবশ্যই 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফাল্গুন মাসের অমাবস্যার দিনে অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। যে সকল ভক্তরা এই দিনে অর্থাৎ 26শে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রির ব্রত পালন করে রয়েছিলেন, তারা অবশ্যই 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 8:40 আগে আপনাদেরকে অবশ্যই ব্রতের পালন করতে হবে, এই শিবরাত্রির ব্রতের। তাই অবশ্যই আপনারা কিভাবে পালন করবেন আপনাদের সাথে সেই ভিডিওটি আলোচনা করা হয়েছে। অবশ্যই এরপর আপনারা কোনো পবিত্র নদী বা অবশ্যই আপনার বাড়িতে 1 বালতি জলে আপনারা সামান্যটুকু তিল এবং গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। এরপর অবশ্যই মনে রাখবেন, পরিষ্কার বস্ত্র পরিধান করে প্রথমত সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এবং অবশ্যই শিবরাত্রির ব্রতের পালন করবেন এই শুভ দিনে। পালনের পর আপনারা কোন খাবার খাবেন তা অবশ্যই জানবেন। আর যেহেতু এই দিনে ফাল্গুনী অমাবস্যা পালিত হচ্ছে, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন কোন খাবার খেলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে সম্পূর্ণ হবে। আর অবশ্যই মনে রাখবেন, এই ফাল্গুনী অমাবস্যায় এই কয়েকটি ক্রিয়াকলাপ অবশ্যই আপনারা করবেন। যেহেতু 27শে ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি 2 দিন এই ফাল্গুনী অমাবস্যা পালিত হচ্ছে, তাই অবশ্যই শ্রবণ করুন। অবশ্যই পুরো পরিবারের সাথে পবিত্র তীরে পূর্বপুরুষের তর্পণ করুন। আপনি একজন ব্রাহ্মণকে খাওয়াতে পারেন। পুজো সম্পূর্ণ করার পর নৈবেদ্য উৎসর্গ করবেন। এই অমাবস্যার সন্ধ্যায় অর্থাৎ 27শে ফেব্রুয়ারি যেহেতু এই অমাবস্যাটি শুরু হচ্ছে, শুভ সময় কখন অবশ্যই জেনে নিন। ফাল্গুন মাসের অমাবস্যা তিথি শুরু হবে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8:54 থেকে এবং পরের দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি সকাল 6:14 শেষ হবে। তাই অবশ্যই আপনারা 27শে ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি অবশ্যই এই অমাবস্যা ব্রতটি পালন করতে পারেন। আর এই অমাবস্যার সন্ধ্যায় অর্থাৎ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে সরষার তেলের প্রদীপ জ্বালান এবং আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন। পিপল গাছটিকে 7 বার প্রদক্ষিণ করবেন
এই দিনে যদি পারেন গরুর দানের গুরুত্ব অপরিসীম। যদি গরু দান সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনি গরুকে পশু খাদ্য বা অবশ্যই সবুজ ঘাস খাওয়াতে পারেন এই ফাল্গুনী অমাবস্যার তিথিতে। ফাল্গুনী অমাবস্যার আগের দিন চতুর্দশী তিথি মহাশিবরাত্রি যাপনের জন্য নিবেদিত, যা ভগবান শিব এবং মাতা পার্বতীর সম্মানে পালিত হয়। ফাল্গুনী অমাবস্যায় পবিত্র নদীতে বিশেষ করে গঙ্গায় স্নান করলে মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এই দিনে উপবাস করাকেই পুণ্যময় বলে মনে করা হয়, যা ধন সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে। সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার বা শনিবারের মতো কিছু দিন এই অমাবস্যাকে আরও শুভ করে তোলে। তাই অবশ্যই ফাল্গুন মাসের অমাবস্যা যেহেতু বৃহস্পতিবার এবং শুক্রবার পড়েছে, তাই অবশ্যই বৃহস্পতিবারে এই ক্রিয়াকলাপ করলে এই অমাবস্যাকে আরও আপনার জন্য শুভ হতে পারে। আর অবশ্যই জানবেন এই ফাল্গুনী মাসের অমাবস্যা অর্থাৎ 27শে ফেব্রুয়ারি, যেদিন আপনারা শিবরাত্রির ব্রতের পালনের দিন, অবশ্যই পালন করার পর কোন খাবার খাবেন তা অবশ্যই শ্রবণ করুন। মহাশিবরাত্রির ব্রতের পালনের পর অবশ্যই ভগবান শিবকে যে নৈবেদ্য বা যে প্রসাদ আপনারা পালনের দিন নিবেদন করেছিলেন সেই প্রসাদ খেয়ে আপনারা পালন করবেন। পালনের পর অবশ্যই কোন কোন খাবার খাবেন তা শ্রবণ করুন। মনে রাখবেন উপবাসের পর কোনো মশলাদার খাবার এবং তৈল খাবার খাবেন না। সর্বদাই মনে রাখবেন এই দিনে আপনারা উপবাসের পর ফল, কলা বা আপেল বা ডালিম এই ধরনের খাবার গ্রহণ করতে পারেন। এছাড়াও নারিকেলের জল, সাবুদানা এইসব খাবার আপনারা অবশ্যই গ্রহণ করবেন। বাদাম, কাজু বাদাম, কিশমিশ, খিচুড়ি অর্থাৎ অবশ্যই ভগবানকে নিবেদন করবেন খিচুড়ি। সেই খিচুড়ি আপনারা প্রসাদ রূপে সকলেই পরিবারের মিলেমিশে সেই খাবারটি গ্রহণ করুন। আর অবশ্যই মনে রাখবেন এই ফাল্গুন মাসের অমাবস্যায় কোনো ধরনের মাছ, মাংস, অ্যালকোহল, তামাক সেবন, রসুন, পেঁয়াজ এই শুভ দিনে আপনারা গ্রহণ করবেন না। যেহেতু শিবরাত্রির ব্রতের পালনের পর আপনাদের এই সব খাবার এড়িয়ে চলা উচিত। আর এই দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বা শুক্রবার অবশ্যই অমাবস্যা চলাকালীন এই খাবারটি আপনারা একবারেই খাবেন না। আর অবশ্যই যে খাবার খেতে বললাম সেই খাবারটি অবশ্যই সকলেই মিলে গ্রহণ করবেন। মনে রাখবেন এই অমাবস্যার দিন সকালে স্নান শেষে ইষ্ট দেবতাকে উৎসর্গ করে 7টি আটার গুলি তৈরি করবেন। তারপর আটার গুলিগুলো নদী বা পুকুরের মাছকে খেতে দিবেন। এতে করে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই ফাল্গুন মাসের অমাবস্যায় দান সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অমাবস্যাতে আপনার সাধ্যমতো দরিদ্রদের অবশ্যই দান করবেন। ফাল্গুনী অমাবস্যার দিনে একটি জনপ্রিয় বিশ্বাস অনুসারে দেবদেবীর গঙ্গা, যমুনা এবং সরস্বতী পবিত্র জলের তীরে বাস করেন। তাই এই 3টি পবিত্র নদীর মিলন স্থলে অবস্থিত সঙ্গমে স্নান করলে আত্মার সমস্ত পাপ থেকে পবিত্র হয়। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে যে এই দিনে পবিত্র নদীতে স্নান, উপবাস এবং দান করে পুজো করলে পিতৃদোষ দূর হয় এবং ভক্ত এবং তার পূর্বপুরুষদের সকল দুঃখ, দুর্ভাগ্য এবং কষ্ট থেকে মুক্ত পাওয়া যায়। যেহেতু এই দিন সেই মাসে পরে যখন ভগবান শিব এবং ভগবান কৃষ্ণের পুজো করা হয়, তাই আরও তাৎপর্য রয়েছে এই বিশেষ দিনে। আর অবশ্যই ফাল্গুন মাসের অমাবস্যার ব্রত কথাটি অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে আজকের দিনে শ্রবণ করবেন। মহিষী দুর্বাসা একবার ইন্দ্রদেব এবং অন্যান্য সকল দেবতাদের দ্বারা ক্রুদ্ধ হয়েছিলেন এবং তাদের অভিশাপ দিয়েছিলেন। তিনি তাদের নিন্দা করেছিলেন যে তারা দুর্বল হয়ে পড়ে এবং বিপদে পড়ে। দৈত্যরা এটি জানার সাথে সাথে এর সুযোগ নিয়ে দেবতাদের জয় করে। এই সমস্ত দেখে বিচলিত হয়ে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করেছিলেন। পরিস্থিতি বোঝার পর ভগবান বিষ্ণু অসুরদের সাথে শান্তি বজায় রাখতে বললেন এবং দেবতাদেরকে সমুদ্র মন্থনের জন্য রাজি করাতে বললেন। তিনি তাদেরকে আরও বললেন যে অসুরদের জানিয়ে দাও যে এইভাবে প্রাপ্ত অমৃত উভয় ভাগীদারের মধ্যে ভাগ করে নেওয়া যেতে পারে। দেবতারা তাই করলেন এবং সমুদ্র মন্থন শুরু হলো। তবে অমৃতটি খুঁজে পাওয়ার সাথে সাথেই জয়ন্ত অর্থাৎ ইন্দ্রদেবের পুত্র অমৃতযুক্ত কলসটি ছিনিয়ে নিয়ে উড়ে গেল। এইভাবে দেবতা এবং অসুর উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং 12 দিন ধরে চলে। এই সময়কালে অমৃতের ফোঁটা হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী এবং নাসিকে পড়ে,
যুদ্ধ চলাকালীন সূর্য, চন্দ্র, গুরু এবং শনি অমৃতটিকে রক্ষা করেছিলেন। যুদ্ধের অবসান ঘটানোর জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন, যিনি ছিলেন এক আকর্ষণীয় নারী, যার কাজ ছিল দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত বিতরণ করা। মোহিনী সকলকে অমৃত দিতে শুরু করার সাথে সাথে তিনি অসুরদের প্রতারণা করে দেবতাদের কাছে সম্পূর্ণ অমৃত উপস্থাপন করেন। যুদ্ধের সময় যেমন অমৃত উল্লেখিত পবিত্র স্থানে পড়েছিল, এই ফাল্গুন মাসের দিনে পবিত্র নদীতে স্নান করা তা অত্যন্ত শুভ হতে পারে। এই ছিল ফাল্গুন মাসের শুক্লপক্ষের ফাল্গুন অমাবস্যার অর্থ এবং ব্রতকথা, তাই আপনাদের সাথে তুলে ধরলাম। আর অবশ্যই আপনাদের শ্রবণ করালাম যে 27শে ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি এই 2 দিন অমাবস্যা পালিত হচ্ছে। তাই অবশ্যই শিবরাত্রির পরের দিন 27শে ফেব্রুয়ারি ব্রতের পালনের পর এই খাবারগুলো অবশ্যই গ্রহণ করবেন। আর অবশ্যই 28শে ফেব্রুয়ারি শুক্রবার এই ফাল্গুন অমাবস্যার দিনে অবশ্যই এই ক্রিয়াকলাপটি সকলেই মিলে করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।